মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আন্দোলনের সময়সীমা পিছল সংগ্রামী যৌথ মঞ্চ। 29শে জানুয়ারির বদলে মার্চে টানা ধর্মঘট কর্মসূচির ঘোষণা করলেন ডিএ আন্দোলনকারীরা। প্রায় 350 দিন পেরিয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। 29শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হলো ধর্মঘট। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান যে বিক্ষোভ তা কিন্তু 368 দিনে পা রেখেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আসন্ন সেই কারণে সোমবার থেকে তারা যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তা পিছিয়ে দিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সেই ধর্মঘট তারা শুরু করবেন এবং সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান বিক্ষোভের মঞ্চে একেবারে প্রতীকী অনশনের ডাক দেওয়া হবে। ইতিমধ্যেই যে 4 জন অনশনকারী তারা অনশন শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং এই মুহূর্তে তিনি বাড়িতে রয়েছেন। তবে তার যারা সহযোদ্ধা রয়েছেন সেই 3 জন অনশনকারী কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন। আজ থেকে আমাদের লাগাতার ধর্মঘটে ডাক দেওয়া ছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অভিভাবক, ছাত্রছাত্রী তাদের অনুরোধে আমরা লাগাতার ধর্মঘটটাকে প্রত্যাহার করেও আমরা সেটাকে মার্চের প্রথম সপ্তাহে নিয়ে যাচ্ছি, শিফট করছি, আর মানে মাধ্যমিকের জন্য। আর আমরা আজকে ডাক দিয়েছি যে সারা রাজ্য জুড়ে কর্মচারীরা যে যেখানে থাকবেন, যে যে ডিপার্টমেন্টে কাজ করেন সেখানে কালো ব্যাজ পরে ডিউটি করবেন এবং প্রতীকী অনশনে থাকবেন। ভোটটা আসতে দিন। লোকসভা ভোটের সময়, পঞ্চায়েত ভোটের সময় যে কাজটা আমরা করেছিলাম, যেটা নির্বাচন কমিশনার রাজীব সিনহার অতি দলের প্রতি আনুগত্যের জন্য সফল হয়নি। এবারে তো নির্বাচন কমিশনটাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের হাতে থাকবে, সুতরাং সেখানে নিরপেক্ষতা আমরা আশা করতে পারি। আমরা এবারে ঠিকই করে নিয়েছি যে একটা মানুষের ভোটও যেন এই শাসক দল লুট করতে না পারে, তার জন্য যা কিছু করা সেটা করা হবে। আর ইলেকশনের সময়ও আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে এর অপশাসনের স্বরূপটাকে তুলে ধরব। বিগত 10 দিন ধরে যারা অনশন করছেন এই মুহূর্তে কেমন রয়েছেন, তারা কি বলছেন সেই সব মানুষগুলো? মনের দিক থেকে সম্পূর্ণ ঠিক আছে। এখন শরীর তো মানব শরীর, প্যারামিটারগুলো আস্তে আস্তে অন্য কিছু নির্দেশ করছে। শরীর, মন ঠিক আছে, মনে এখনও চালিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্যারামিটার বলছে শরীর আস্তে আস্তে ভাঙছে। কীটন বাড়ি পাওয়া গেছে আমাদের সবার শরীর থেকেই। দিনের পর দিন দেখছি সরকার নির্বিকার হয়ে আছে, অথচ এই সরকারি মানবিকতার মুখ নিয়ে সরকারে এসেছিল সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা দেবে বলে। সেই জায়গা থেকে আমরা দেখছি এই সরকারের অমানবিক রূপ। তাও আমরা ভেঙে পড়িনি, এখনো পর্যন্ত শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে সুষ্ঠু সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এখন দেখার বিষয় একটাই যে 368 দিন পার হয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান, তা কিন্তু একেবারেই বদলায়নি। আর কতদিন পার হলে সংগ্রামী যৌথ মঞ্চ নিজেদের এই দাবি আদায় করতে সক্ষম হবে, এখন সেটাই দেখার বিষয়। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।